Welcome back, Dixon. Grand Junior Juice presents Miracle Akil Challenger 6 Awesome Sala powered by Boro Plus 2-in-1 Sun Protection Lotion. রেডিওতে যে শোটা আমি করি সকালবেলা 4 ঘন্টা, প্রত্যেক দিন আলাদা আলাদা কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি। এমন কোনো একটা বিষয় যেটা কলকাতার মানুষকে বদার করে, কলকাতার মানুষজন কনসার্ন সেটা নিয়ে। এবং প্রায় আমি টোটাকে বিরক্ত করি, মানে টোটাকে ফোন করি টোটার একটা বাইট নেওয়ার জন্য। এবং একটা পার্টিকুলার টাইম আছে, ওই টাইমে কিন্তু টোটাকে পাওয়া যায় না, কিন্তু ওর মোবাইলে এমন কিছু একটা সিস্টেম করা যেটার মাধ্যমে ও জানতে পেরে যায় যে আমি ওকে ফোন করেছিলাম, এবং টোটা অলওয়েজ কলস ব্যাক। দেয়ার ইজ নেভার নেভার নেভার, আন্ডারলাইন দ্যাট, নেভার বিন আ মোমেন্ট যেখানে টোটা ইগনোর করে গেছে বা ব্যস্ত হয়েছে, ভুলে গেছে, আমাকে ফোন করেছে এবং আমি আবার স্টুডিও থেকে ফোন করে ওর বাইক নিয়েছি। এই যে সময়টা, যে মাঝের সময়টা, রিলিজিয়াসলি টোটা জিম করে, এবং সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, যে কোনো মরশুমে একইভাবে। ওটা এই ডিসিপ্লিনটা কি করে মেনটেন করো লাইফে? মানে একটু তো 19-20 হয় মানুষের, তোমার তো 19 থেকে 19.5 হয় না। না, আসলে প্যাশন বা ভালোবাসার জায়গা একদম ভালো লাগা থেকেই করি। আর ওই সময়টা না করলে বরঞ্চ আমার খুব মানে মনে হয় যে বোধহয় ফাঁকি মারলাম, মিস করলাম। আর আরেকটা জিনিস, যেটা মানে এটা ভেবো না, খুব বিনয় করে বলছি, আমার মনে হয় ট্যালেন্ট ওয়াইজ আমি খুব মিডিয়কার, এবং সেটা আমি প্রথম থেকেই জানি। আমি জানি যে আমাকে সব দিক দিয়ে যদি তৈরি না থাকি, যাদের সাথে কাজ করছি অন্যান্য ট্যালেন্টেড, আমাদের বহু ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, এখানে 3 জন বসে আছেন, তাদের সাথে যদি আমাকে এক ফ্রেমে ভালোভাবে কাজ করতে হয়, আই বেটার বি প্রিপেয়ার্ড ইন এভরি উইচ ওয়ে। যে কারণে আমি জানি যে ফিজিকটা আমার হাতে, আমার ভাগ্য আমার হাতে নেই, ভবিষ্যৎ আমার হাতে নেই, আমার ফিজিক, আমার ডিসিপ্লিনটা আমার হাতে, যেটা আমার হাতে সেটা আমি করি, বাকিটা উপরওয়ালা দেখে। একটা কথা বলি, টোটা যখন থেকে শরীরচর্চা করে এবং টোটা যখন থেকে 6 প্যাক বা এই ধরনের কনসেপ্টে নিজেকে খুব উচ্চকিতভাবে নয়, নিজেকে তৈরি করেছে, তখনও 6 প্যাক ঢোকেনি। ইভেন বম্বেতেও বোধহয় তখন 6 প্যাক নিয়ে এই হুল্লোড় হয় না, ও কিন্তু তখন থেকে এটা মেনটেন করে গেছে। আর অসম্ভব সংযমী বাবা। পার্টিতে আমি এবার বলবো, পার্টিতে ও গেছে, আমিও গেছি। এবার আমি তো ওই সারাক্ষণ সবাইকে জিজ্ঞাসা করি, কিন্তু নিজে করে উঠতে পারি না। তো আমাকে শিলাদিত্য বললো, তুমি টোটার পেছন পেছন ঘোরো, টোটা কি খাচ্ছে সেটাই খাবে, আর কিছু খাবে না। আমি তো দেখছি বিরিয়ানি না, এটা না, টোটার পেছন পেছন আমি ঘুরছি। টোটা একটা টমেটো, একটা কি সব তুললাম, পারলাম না আমি পেস্ট্রিগুলো ডাকছে, আমি যাচ্ছি সেখানে। মানে ওই যে প্রেসে যেটা লিখেছিল দ্যাট ইউ আর হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ হিম, সেটা ভুল। তুমি অন্য কারণে পেছন পেছন যাচ্ছো। I would have loved to, but it didn't happen. ওটা ক্যান্সেল করে দাও, এই রিপোর্টটা। ও খাবার কি খাচ্ছে টোটা সেটা জানার জন্য পেছন পেছন যাচ্ছিল। ওর মান অভিমান সমস্ত কিছু দূর করার জন্য একটাই মহৌষধ। প্লিজ ওয়েলকাম টাকলা দি গ্রেট ইশতিয়াক নাসির। এক অদ্ভুত সত্যি বলে ফেলো। বাড়ি থেকে বের হওয়ার পরেই দেখবেন মনে হতে থাকবে ঘরের লাইট ফ্যানগুলো ঠিক মতো অফ করেছি তো। একদম। সবচেয়ে মজার সাইনবোর্ড, হসপিটালের ম্যাটারনিটি ওয়ার্ডের সামনে লেখা, এখানে বাচ্চাদের প্রবেশ নিষেধ। এক টুনটুনি পাখির পরিবার, টুনটুনি, মা টুনটুনি, বাবা টুনটুনি আর তাদের একমাত্র সন্তান ছেলে টুনটুনি। টুনটুনি তো কোনো এক রাতে ডিনার করার সময় মা টুনটুনি তার হাজবেন্ডকে বলে, আচ্ছা সারাদিন তুমি কোথায় কাটালে? আর বলো না, গেছিলাম এক বিরাট বড় জঙ্গলে, বিরাট বিরাট গাছ, তো অনেক খাবার পেয়েছি, আগামী কয়েকটা দিন আমাদের খাবারের চিন্তা করতে হবে না, আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। তুমি কোথায় ছিলে সারাদিন? দেখো, আমি গেছিলাম এক লোকের ফুলের বাগানে, আমাকে দেখে ওই বাড়ির বাচ্চারা খুব খুশি, সারাদিন নাচলাম, গাইলাম, খেললাম, আমারও দিনটা আজকে খুব ভালো কেটেছে। মা বাবা মিলে এবার ছেলেকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই তো নতুন নতুন উঠতে শিখেছিস, তুই আজকে সারাদিন কি করলি? মা, বাবা, আজকে একেবারে ফাটিয়ে দিয়েছি, আজকে জীবনে প্রথমবারের মতো মনে হলো আমি অনেক বড় হয়ে গেছি। সে কি রে, কেন? আর সারাদিন আমি ভিক্টোরিয়া পার্কের ঝোপের তলায় তলায় ঘুরে বেরিয়েছি। আমার এক বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের চিন্তা ভাবনা করছে, কিন্তু কিছু বলতে পারে না।
তো আমি যে বললাম যে হ্যাঁ রে, তুই কি ভয় পাচ্ছিস যে ছেলেটা তোর নামে মিথ্যা অপবাদ রটাবে, আজে বাজে কথা ছড়িয়ে বেড়াবে? আরে মিথ্যা অপবাদ ওসবকে পাত্তা দেয়, ভয় তো শুধু এই সত্যগুলোকে নিয়ে। অদ্ভুত। সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? কোনটা? আপনি আপনার মা বাবাকে গুছিয়ে ঢপ মারছেন, হ্যাঁ। এমন সময় আপনার বেস্ট ফ্রেন্ড এসে বললো, হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সব ইয়াং ছেলেদেরকে বলছি, বলো। মেয়েদের সাথে ফ্ল্যাটিং একটা খেলার মতো, একটু ভুল করলে কিন্তু কমিটেড হয়ে যেতে পারো বস। বাজ কে রহনা রে বাবা। এক পশু পাখির দোকান, হঠাৎ একদিন এক টেরোরিস্ট এসে অ্যাটাক করলো। দোকানে মালিকের কপালে পিস্তল ঠেকিয়ে বললো, তোকে 1 মিনিট সময় দিলাম, পুরো দোকান ফাঁকা কর। পেছন থেকে কচ্ছপ বলে উঠলো, হারামজাদা। থ্যাংক ইউ। শ্রীলেখা সবার আগে বলবে। ভালো লেগেছে। থ্যাংক ইউ। রনিদা? খুব ভালো লাগছিল, কিন্তু আমার মনে হলো জাস্ট একটু আগে শেষ হয়ে গেল, মনে হচ্ছিল আরেকটা থাকলে ভালো হয়, মানে কমপ্লিশনের জন্যে কিরকম ফুল প্ল্যাটারটা যেন এলো না। এনিওয়ে আদারওয়াইজ খুব ভালো, অল দ্য থ্যাংক বেস্ট। ইউ। পরান্দা? হ্যাঁ, আমার ওই কথা যে ট্র্যাকটা কমপ্লিট হলো না, যেখানে খানিকটা খালি রয়ে গেল মনে হলো। টোটা? খুব ভালো ইশতিয়াক, খুব ভালো বলেছো, এবং হয়তো তুমি এতটা ভালো বলেছো বলেই আমাদের মনে হচ্ছে যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো, বাট ভেরি গুড পারফরমেন্স। প্লিজ এগিয়ে যাও। একটা বিষয়ে আমার বলার অ্যাকচুয়ালি অধিকার নেই, কিন্তু তাও বলতে চাই, কেননা এটা আমায় ভীষণ হার্ট করেছে। আবার সেই ফেসবুকের রেফারেন্স দিচ্ছি, আর বারবারে ফেসবুকের এই রেফারেন্স দেওয়ার পেছনে একটাই কারণ, আমি ক্লোজলি মনিটর করি এবং কমেন্টসগুলো দেখি। শ্রীলেখাও দেখে, আমি জানি শ্রীলেখা দেখে, এমন অনেক কমেন্টস শ্রীলেখারও চোখে পড়ে। আমি প্রত্যেকবার দেখেছি এখানে ভারত আর বাংলাদেশ দুটো দেশ থেকেই তো রিপ্রেজেন্টেশন হচ্ছে কমেডিতে, কিন্তু যখন এই সজল বা ইশতিয়াক বা রনি বা তুর্য, এদের মধ্যে কেউ সেই দিনকার সেরা পারফর্মার হয় না, 25,000 টাকার চেক পায় না, প্রাণের তরফ থেকে গিফট ভাউচার পায় না, পায় ভারতবর্ষের কোনো এক কন্টেস্টেন্ট। আমি ভারত আর বাংলাদেশ আলাদা করে বলছি, তার পেছনে কারণ আছে। তখনই দেখি ফেসবুকে কমেন্ট হয়, এই বাংলাদেশের আর্টিস্টদের নিয়েই তো করে খাচ্ছে মিরাক্কেল, এদেরকে বাদ দিয়ে কেন অন্য কাউকে চেক দেওয়া আর ভাউচার দেওয়া, বুঝি না কোথায়। বাংলাদেশের লাখ লাখ দর্শকদের দোয়া আর আশীর্বাদ মিরাক্কেলের মাথার উপর আছে ঠিক, কিন্তু মাঝে মধ্যে আপনাদের মধ্যে থেকে কেউ কেউ এই কমেন্ট করেন বলেই আমার জবাবটা দেওয়া খুব লাজমি, এখানে খুব জরুরি। এদের যদি এতটাই মনে করেন বাংলাদেশের কন্টেস্টেন্টদের দেখে আমরা করে খাচ্ছি মিরাক্কেলে, এরা যখন বাংলাদেশে ছিল তখন এদেরকে নিয়ে কিছু করে দেখাননি, আপনি কেন? এই সেম কথাটা আমিও কিন্তু বলি, সবাইকে বলি। থ্যাংক ইউ ইশতিয়াক। আই নো আই হার্ট সাম পিপল বাই সেইং দিস, বাট এটা বলা খুব দরকার ছিল। কেউ কারুর করে খায় না, যে যার নিজের এইটা উপর থেকে লিখিয়ে এনেছে। ওর যদি ভাগ্যে থাকে, কিসমতে থাকে, ও এমন 25,000 টাকার চেক 1000 বার জিতবে। নাইট রাইডারের ডিরেক্টর শুভঙ্কর দা। এই শুভঙ্কর দা ঘুম থেকে উঠে বৌদিকে বলল, আচ্ছা 1 কাপ চা। কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? না আমি করে এনে দেবো, দ্যাটস বেটার। Mira que